अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমরা যাও, আমি পরে ডাকছি। তোমার সাহস কি করে হলো আমাকে না বলার? এই বাড়ির সম্পদ ওই গয়নাগুলো, আর তুমি এই বাড়ির বৌমা, তাই তোমার কর্তব্য হলো যে তুমি এই বাড়ির সম্পদ ফিরিয়ে আনো। ঠিক আছে, তুমি যাবে না তাই তো? তাহলে আমি নিজেই যাব। আমি জানি যে আমি গেলে তোমার বাবা মা অবশ্যই কষ্ট পাবেন, কারণ আমি গিয়ে চাইলে ওনারা অপমানিত হতে পারে। But what to do? তুমি যেতে চাইছো না, তাই আমাকেই যেতে হবে। এক মিনিট মা, মা এগুলো এগুলো তোমার গয়না তো? হ্যাঁ, আমার গয়না, কিন্তু দিয়েছেন তো আপনি। ভগবান না করুক কালকে যদি আমার অবস্থাও এরকম হয়, তাহলে ফেরত তো চাইতে পারেন আপনি। যে জিনিস আমার নিজের নয় সেটা নিজের কাছে রাখবই বা কেন? আর আমি কালকে গিয়ে জ্যোতি দিদির কাছ থেকে এই বাড়ির সমস্ত জিনিস আমি নিয়ে আসবো। সুধা, কালকে আমিও তোমার সঙ্গে যাব। না উদয়, আমি একাই যাব। যখন যখন জ্যোতি দিদির কাছ থেকে আমি গয়না চাইব, তখন আমি চাই না আমার সাথে আর কেউ থাকুক, ওর কষ্ট আরো বেড়ে যাবে। কেমন আছিস দীপু? ভালো। নমস্কার আঙ্কেল। এসো মা। নমস্কার আন্টি। এসো মা। হাই কল্পনা দিদি। বসো বসো বসো। না না আঙ্কেল, দেরি হয়ে যাচ্ছে। জ্যোতি কোথায়? জ্যোতি নিজের ঘরে আছে মা। কেমন আছো? ঠিক আছে মা, আমি তো চেষ্টা করছি যাতে ও। করতেই হবে। আপনি জানেন আপনার মেয়ের নতুন অবতার? লেখিকা জ্যোতি শর্মা। এবার এই নামে লোকে চিনবে ওকে। আপনি ওর আর্টিকেলটা পড়েছেন? না তো। আরে ওই দিন, ছাড়ুন, আমি একটা কপি নিয়ে এসেছি, আপনি পড়বেন, লোকজনের খুব পছন্দ হয়েছে। আরে আপনি কখন এলেন? নমস্কার। এই তো এক্ষুনি। আর তুমি কেমন আছো? ভালো আছি। আপনি চা খাবেন? হ্যাঁ হ্যাঁ, খাবে, চা খাবে। না আন্টি, অন্য কোনো দিন, এখন দেরি হচ্ছে। আমি জ্যোতির সঙ্গে দেখা করতে এসেছি। এই যে পুনম, বৌমা, এতে দীপুর টিফিন আছে। হ্যাঁ মা, আমি ওর ব্যাগে রেখে দিচ্ছি। আর ম্যাডাম কেমন আছেন? খুব ভালো আছি। আমার আবার কি হবে? তো স্টার রাইটার নতুন আর্টিকেল লিখে ফেলেছে, এবার 2 দিন আগে জমা দিতে হবে। স্টার রাইটার? নাও, তুমি জানোই না তোমাকে নিয়ে কি হচ্ছে। জানেন আঙ্কেল, এবার যখন জ্যোতির আর্টিকেলটা আমি পড়লাম, আমার মনে হলো যেন আমি ওইটাই ভাবি, শুধু ওটাকে শব্দে পরিবর্তন করতে পারিনি। আর আমি বা কেন, যেই এই আর্টিকেলটা পড়েছে সবার মনেই এটা এসেছে নিশ্চয়ই। হ্যাঁ, আমিও তো এই কথাই বলেছিলাম দিদিকে।
দেখলে জ্যোতি, তুমি সব মহিলাদের কথা তুলে ধরেছো। ব্যাস ব্যাস, এত প্রশংসা করতে হবে না। এখন এটার অভ্যেস করে নাও তুমি। কি আঙ্কেল? কল্পনা, তুই চা খাবি না? তাহলে একটু চিড়ে ভাজা খেয়ে নে। না আন্টি, আমি খেয়ে নে বলছি। তুমি ডান্স ক্লাস যাবে? কেন যাব না? ইনফ্যাক্ট আরো তাড়াতাড়ি যেতে হবে, কাল ঠিক করে রিহার্সাল করতে পারিনি তাই। চলো না, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। না না, আমার একটু দেরি হবে, রেডি হতে হবে, তোর হসপিটাল যেতে দেরি হয়ে যাবে। কল্পনা, জ্যোতি যা লিখেছে না তার অনেক প্রশংসা শুনেছি, কিন্তু আমি পড়তে পারিনি। তোকে বলে দিলাম পরের বার ছাপার আগে আমাকে পড়ে শোনাবি। ঠিক আছে ঠাকুমা, দেখবেন একদিন সমস্ত নিউজ পেপার কম পড়ে যাবে, আর আমাদের আর্টিকেল পড়ার জন্য ব্ল্যাকে নিউজ পেপার নিতে হবে। এত বাজে কথা বলছিস কেন? সকাল সকাল কি খেয়েছিস? ওর আর্টিকেল দুবার পড়েছিলাম আমি। আমি যাচ্ছি এবার রেডি হতে, তোর সাথে বাজে গল্প করতে গেলে না আমার দেরি হয়ে যাবে। আঙ্কেল, পরিস্থিতি যেমনই হোক, জ্যোতির কলম যেন না থামে। এই লেখা শুধু লেখা নয়, বরং জ্যোতির সেই শব্দ যা কোথাও চাপা পড়ে গেছিল। থ্যাংক ইউ মা কল্পনা। সত্যি কথা বলতে কি, তুমিই জ্যোতিকে নতুন রাস্তা দেখালে। আমি কিছু করিনি আঙ্কেল, আপনি আপনার মেয়ের নাম ঠিকই রেখেছেন, জ্যোতি। ও অন্ধকারে থাকার লোকজনদের আলো দেখায়। ব্যাস, ওর কলম যেন না থামে। আচ্ছা, আমি আসছি। কল্পনা, তুই চলে যাচ্ছিস? হ্যাঁ, হসপিটাল। আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন করব। চল, ঠিক আছে, বাই বাই। আঙ্কেল, আসছি। এসো মা। হ্যাঁ, আমি 10 মিনিটে পৌঁছে যাব হসপিটাল। না, আমার পেপারস রাখা আছে ড্রয়ারে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বেরোচ্ছি আর 10 মিনিটে পৌঁছবো। ওকে। কল্পনা দিদি। আরে সুধা, কেমন আছিস তুই? খুব ভালো করেছিস এখানে এসেছিস। জ্যোতির সাথে থাকিস, হ্যাঁ, ওর ভালো লাগবে। কি হলো? সবকিছু ঠিক আছে তো? শুধু নিজের মনকে এটুকুই বোঝাবো যে যা হচ্ছে সেটাই ঠিক। আমি তোমাকে সবকিছু পরে বলছি। এখন জ্যোতি দিদির সাথে। ঠিক আছে, আমাকে ফোন করিস, হ্যাঁ? আর শোন, যেটা হয়ে গেছে ওটা নিয়ে আর ভাবিস না। তুই বুঝতে পারছিস তো? সেটাই চেষ্টা করছি কল্পনা দিদি, যে জ্যোতি দিদির পুরনো দিনের কোনো স্মৃতি যেন মনে না পড়ে। আরে মা, তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে বাবা, নতুন নতুন বিয়ে হলে একটু দেরি হয়ে যায়, সবাই জানে। এই নে ধর, ভালো মতো খা। এই নাও ধরো। আরে সুধা দিদি, খুব ভালো সময় এসেছো। এসো না, জল খাবার খাবে না? ওই আরে সুধা, আরে মা, সকাল সকাল। সুধা, তুই মা, জ্যোতি দিদি বাড়িতে আছে? হ্যাঁ। আরে সুধা, তুই কখন এলি? সুধা, তুই এভাবে কি হয়েছে? মা তোর সব জিনিস ফেরত পাঠিয়ে দিয়েছে। আর ওই বাড়ির যা যা গয়না তোর কাছে রয়েছে সেটা উনি ফেরত চাইছেন। ওরা খুব ভালো করে জানে যে আমি বাড়ি ছাড়ার আগে সবকিছু ওখানেই রেখে এসেছিলাম। এক মিনিট। এনগেজমেন্ট রিং, শুধু এটাই ছিল আমার কাছে। আর
দিদি আর আমি ড্রাইভারকে তো সমস্ত জিনিস পাঠাতে বলছি। সুধা, 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 আমার জিনিসগুলো কোনো চ্যারিটিতে দিয়ে দিস, অন্যের কাজে লেগে যাবে। এটাও তো উনিই দিয়েছেন, তাই না? মঙ্গলসূত্র? এটাও ওনাকে ফেরত দিতে হবে। এটা তোর উত্তর হবে ওনার জন্য যে এখন তোর কারো সাহায্যের প্রয়োজন নেই, তুই নিজে নিজের জন্য যথেষ্ট। সন্দীপ, একটা কথা বলবো? আমি তো কিছুই বুঝতে পারছি না যে এসব। কাল হঠাৎ জানতে পারলাম যে জ্যোতি দিদি কোর্টে আছে, আর সন্ধ্যের মতো ডিভোর্স হয়ে গেল, আর সুধা দিদি এসেছে ওর গহনা নিয়ে যেতে। বশিষ্ঠ পরিবার, কত নাম শুনেছি এই পরিবারের, কিন্তু মনটা এত নিচু, সবাইকে কাঁদিয়ে দিল, মঙ্গলসূত্রটাও ফেরত নিয়ে নিল।
জ্যোতি দিদির তো এলিমনি নিয়ে নেওয়া উচিত ছিল। আমি তো তখনই বলেছিলাম, কিন্তু তখন সবাই আমাকে ভুল বুঝলো। আর সন্দীপ, যদি প্রতিদিন বাড়িতে টেনশনের ঘটনা ঘটতে থাকে তাহলে আমি পাগল হয়ে যাব। সব থেকে বড় কথা সন্দীপ, এই বাড়িতে কেউ কাউকে কিছু বলেই না। সমস্যার সমাধান কি করে হবে যদি কেউ কারোর সাথে কথা না বলে? সন্দীপ, তুমি কি শুনছো আমি কি বলছি? আরে পুনম, সত্যি আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। প্লিজ আমাকে কিছু বলো না, প্লিজ। সন্দীপ, তুমি চিন্তা করো না, আমাকেই কিছু একটা করতে হবে। আমি কথা বলছি। সুধা কাজ করতে পারে না, ওনারাই ওকে পাঠিয়েছে। আরে তো ফোন করে দিত, আমরা সব গয়না নিজেরাই পাঠিয়ে দিতাম। এত বড় লোক হয়ে আর এরকম ব্যবহার, ছি! ওই মহিলা শান্তি পায়নি। ওই মহিলা মা আমাদের বিরক্ত করার জন্য, অপমান করার জন্য নতুন নতুন রাস্তা খুঁজছে। সরি দিদি, কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারছি না এই বাড়িতে কি ঘটছে। আমিও তো এই পরিবারেরই একজন, আমারও তো অধিকার আছে যে আমি জানি এখানে কি ঘটছে। কি জানতে চাও তুমি? সব থেকে বড় কথা হলো যে এই বাড়িতে কেউ কাউকে কিছু বলেই না। তুমি দেখোই না, তুমি হঠাৎ করে কোর্টে চলে গেলে আর তুমি ফোন সুইচ অফ করে রেখেছিলে। বাড়িতে সবাই খুব চিন্তা করছিল দিদি। আর আমি তো এটাও শুনেছি যে যখন তোমাকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তখন আই এম সরি, মানে আমি বলতে চাইছি যখন তুমি শ্বশুর বাড়ি থেকে চলে এসেছো তোমাকে দোষারোপ করা হচ্ছিল তুমি ক্যারেক্টারলেস। আর দিদি, তুমি তো কোর্টে তোমার জন্য উকিলও রাখোনি, আর আর না তো তুমি ওদের কথার উপরে কোনো কথা বলেছো। তুমি তো কোর্টে গিয়ে ডিভোর্স পেপারে সাইন করে চলে এলে। দিদি, এর মানে তো এটাই হয় তুমি সব দোষ নিজের মাথায় নিয়ে নিলে। তাহলে তোমাকে যে দোষ দেওয়া হয়েছিল সেগুলো সত্যি? দিদি, তুমি জানো না তোমার এই আচরণের জন্য আমাকে আর এই পরিবারকে কত কিছু সহ্য করতে হবে। দিদি, জানি না এবার লোকেরা কি ধরনের কথা বলবে। কাল যখন আমি বাইরে বেরোবো, যখন বন্ধুদের সাথে দেখা হবে, তখন আমাকে প্রশ্ন করে পাগল করে দেবে। কি উত্তর দেব আমি ওদের যে আমার ননদ ক্যারেক্টারলেস? তুমি বলো আমি ওদের কি বলবো? যে তুমি ক্যারেক্টারলেস নও? এসব মিথ্যে? না হয় এসব কথা আমি বললাম দিদি, কিন্তু তোমার মনে হয় ওরা আমার কথা বিশ্বাস করবে? কি প্রমাণ আছে আমার কাছে বা তোমার কাছে? এখন তুমি বলো না দিদি, লোকের সামনে গিয়ে দাঁড়াবো কি করে?